একটি প্রশ্ন জনাব আসিফ নজরুল আইন উপদেষ্টা, তিনি একটি বক্তব্যের একটি অংশ তিনি বলেছেন শেখ হাসিনা যে অপরাধ করে গেছে এমন অপরাধ মুক্তিযুদ্ধের সময়ও হয়নি। একটু আপনার কাছ থেকে জানতে চাইছি এই বক্তব্যের মূল্যায়ন। জনাব আসিফ নজরুল একজন জ্ঞানী মানুষ, অভিজ্ঞ মানুষ। তার মন্তব্যের প্রেক্ষিতে আমি আমার কথা বলতে চাই না। আমার কাছে মনে হয় যে মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসে আমাদের জাতির গড়ে ওঠার পিছনে একটা অনন্য সাধারণ ঘটনা। এই মুক্তিযুদ্ধের কোনো বিকল্প কিংবা তার কোনো তুলনা আসলে আমাদের এই 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 পূর্ববঙ্গের যে মানুষরা আমরা আজকে বাংলাদেশি বলে যে পরিচয়টা সৃষ্টি করেছি, এই পুরো পূর্ববঙ্গের এই জনপদের নাগরিকদের কশ্চিনকালেও এর পুরো ইতিহাসের মধ্যেও আসলে এইরকম কোনো ঘটনা ঘটেনি। ফলে এইটার কোনো মাত্রাই আসলে অন্য কোনো ঘটনার সাথে এটা তুল্য না, এটা তুলনাযোগ্য না। মুক্তিযুদ্ধের সময় আমাদের যে অত্যাচারগুলো ঘটেছে সেগুলো বীভৎস। আমরা পাকিস্তানি সেনাবাহিনীর করা যে অত্যাচার আমরা দেখেছি তাদের যে দোসর রাজাকার তৎকালীন জামাতে ইসলামী তার আল বদর আল শামস বাহিনীর যে ভয়ঙ্কর অত্যাচার আমরা দেখেছি, শহরে গ্রামে ঘরে ঘরে আমরা দেখেছি, সেই অত্যাচার বীভৎস। ফলে আমি ওই কোন অত্যাচার ছোট অত্যাচার আর কোন অত্যাচার বড় অত্যাচার, এই তুলনাটা আমার কাছে মনে হয় যে খুব বুদ্ধিসম্মত না। ফলে 2000 এর প্রকারান্তরে আমরা যদি দেখি, আমি যেটা নিজে থেকে দেখেছি, নিজের চোখে দেখেছি, রাস্তায় থেকে দেখেছি, যে 2024-এ যেটা ঘটনা ঘটেছে সেটার নিষ্ঠুরতা অকল্পনীয়। কিন্তু প্রেক্ষিত দুটো কিন্তু আলাদা। একটা ঘটনা ঘটেছে একটা বাইরের শক্তি, অর্থাৎ একটা পাকিস্তানি সামরিক বাহিনী, যারা আমাদের দেশের মানুষ না, বাইরে থেকে এসেছে, তারা একটা নিবর্তন চালাচ্ছে, অত্যাচার চালাচ্ছে। আর একটা ঘটনা যেটা হচ্ছে আমার দেশের মানুষ, আমার দেশের টাকায়, নাগরিকদের টাকায় তৈরি করা বাহিনী, তৈরি করা প্রতিষ্ঠান, যাদের পরিষ্কারভাবে সংবিধানের আওতায় তাদের সুনির্দিষ্ট ম্যান্ডেট আছে, আইন দ্বারা তাদের দায়িত্ব সুনির্ধারিত আছে, সেই আইন ভেঙে, সেই সংবিধান ভেঙে তার দেশের নাগরিকদের উপরে অত্যাচার চালাচ্ছে। ফলে 2024-এ যেটা ঘটেছে সেটাও আসলে ইতিহাসে খুব একটা দেখা যায় না। কিন্তু আমরা এই দুটো ঘটনার মধ্যে তুলনা করে এক ধরনের রাজনীতি আমরা উস্কে দেই কিনা সেটা একটু দেখা দরকার। যে মুক্তিযুদ্ধ এবং 2024-কে একটা মুখোমুখি অবস্থান, একটা পরস্পরের একটা প্রতিকল্প হিসেবে তৈরি করার এক ধরনের রাজনীতি থাকে। তো আমার কাছে মনে হয় যে আমরা যারা বা দায়িত্বশীল পদে যারা আছেন বা যারা বিভিন্ন জনপরিসরে যাদের মতামত প্রদান করেন, তাদের এই জায়গাটা খেয়াল করা দরকার যে তিনি বা যে কেউ কোনো একটা পরিস্থিতি ব্যাখ্যা বা বর্ণনা করার সময় যেন একটু সতর্ক থাকা দরকার যে তার বক্তব্য বা তার অবস্থানটা এই ধরনের মুক্তিযুদ্ধ, 1971 সাল এবং আমাদের 2024-এর যে জুলাই গণ অভ্যুত্থান, এই দুটোকে যেন আমরা মুখোমুখি করতে না পারি। এই দুটো ঘটনাই আমাদের বাংলাদেশ যে জনগোষ্ঠী, এই জনপদের যে নাগরিকরা, তাদের একটা রাজনৈতিক গোষ্ঠী হিসেবে গড়ে ওঠার যে প্রক্রিয়া, এই দুটো ঘটনাই তার একটা দুই ধরনের অভিজ্ঞতা আছে। প্রথমটা আমাকে পরিচয় দিয়েছে, প্রথমটা আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। দ্বিতীয় ঘটনাটা, যে স্বপ্ন নিয়ে আমরা প্রথমটা শুরু করেছিলাম, মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম, তার যে স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে পারিনি, যে জায়গাতে আমাদের শূন্যতাগুলো ছিল, সেই শূন্যতাগুলো পূরণের আর একটা সুযোগ তৈরি হয়েছে 2024-এর মধ্য দিয়ে। ফলে এই দুটো পরিপূরক। আমরা জানি না, হয়তো আমাদের জাতির ইতিহাসের সামনে আরো অনেক বড় কোনো ঘটনা ঘটতে পারে। অর্থাৎ একটা জাতির যে বিবর্তন, সেটা একটা দীর্ঘ পরিক্রমা, সেই পরিক্রমায় আরো অনেক ঘটনাও আসতে পারে। ফলে এই ঘটনাগুলোর প্রত্যেকটারই এক ধরনের স্বাতন্ত্র্য আছে, প্রত্যেকটার এক ধরনের অনন্য মর্যাদা আছে। সেই মর্যাদাগুলো পরস্পরের সাথে তুলনা না, সেটা কোনো মাত্রাতেই কোনোভাবেই এটা তুলনা করা যায় না। ফলে আমরা এই আলোচনাটাকে আনতে গেলে আমাদেরকে অবশ্যই দায়িত্বশীল হতে হবে যে আমরা যেন কোনো এই বিভেদের রাজনীতি, এবং বিশেষ করে আমি যার থেকে তৈরি হয়েছি, যেখান থেকে আমি জন্ম নিয়েছি, আমার সেই জন্মের ইতিহাসকে কোনোভাবেই যেন খাটো করা না যায়। সো এই আলোচনাটা খুব আমি উৎসাহ দেব না। আমি মনে করি যে এটা আসলেই জনপরিসরে এটা এক ধরনের নেতিবাচক আলোচনা তৈরি করতে পারে।